গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রীস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে সারাটা দিন কি কি করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি রান্না করতে। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো সোমবার মানেই নিরামিষ। তো এখানে বেশ কিছু নিরামিষ পদ আমি রান্না করে ফেলেছি। তো যেমন মুগ ডাল, তারপরে এটা হচ্ছে চাল কুমড়োর তরকারি, বেগুন ভাজা, বটবটি আলু ভাজা, এগুলো সব রান্না বান্না করে তারপরে স্নান টান করে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি হচ্ছে গঙ্গা স্নান করতে। বাড়িতেও একবার স্নান করেছি, মানে শ্যাম্পু করেছি, আবার গিয়ে গঙ্গাতেও স্নান করব। তো স্নান টান কমপ্লিট করে এখন মানে বেরিয়ে পড়েছি বোন আর আমি দুজনে মিলে। তো দুজনেই উপোস করেছি, উপোস করে শিবের মাথায় জল ঢালবো বলে। তো যেহেতু দ্বিতীয় সোমবার, তো ইচ্ছা ছিল একটা যে কোনো সোমবারে একটু পুজো দেওয়ার। তো এই সোমবারটাই ভাবলাম যে করে নিই। বোন আর আমি বেরিয়ে পড়েছি, আর প্রথমেই চলে এসেছি শ্রীরামপুর মার্কেটে। তো এখানে টুকটাক কিছু কেনার ছিল, তো সেগুলো কিনে টিনে নিয়ে এখন এই যে আমরা গঙ্গার উদ্দেশ্যে যাচ্ছি। বোন আর আমি হেঁটে হেঁটে, মানে ওই মার্কেট থেকে গঙ্গা বেশি দূর লাগে না, জাস্ট 5-10 মিনিট মতো লাগে। তো বোনকে বললাম ওইটুকু আমরা হেঁটে হেঁটেই চলে যাই। তো এই যে আমরা দুই বোন গল্প করতে করতে হেঁটে হেঁটে কিন্তু চলেও এসেছি। আর আজকে কিন্তু আমি একটু শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি সচরাচর শাড়ি পরি না, সেই লোকনাথ পুজোর দিন পরেছিলাম আর আজকেও পরেছি। তো চলো, এই যে আমরা কথা বলতে বলতে কিন্তু গঙ্গায়ও চলে এসেছি। আর গঙ্গায় আসলে মনটা পুরো শান্তি হয়ে যায়, তাই না? তো আমার যখন বিয়ে হয়েছিল তখন প্রথম প্রথম তোমার দাদাভাই আমাকে বেশি গঙ্গার ঘাটে ঘুরতে নিয়ে যেত। কারণ আমার ভীষণ ভালো লাগে গঙ্গার ঘাট, বেশ একটা শান্তি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ফাঁকা জায়গা, খুব ভালো লাগতো। তো মা বাবার কথা যখনই মনে পড়তো, মানে ও কাজ থেকে ফিরতো, আমার মুখটা একটু গোমরা দেখলেই বলতো চলো ঘুরে আসি। আর ঘুরতে আমাকে গঙ্গার ঘাটেই বেশি নিয়ে আসতো, আমিই বলতাম চলো গঙ্গা থেকেই ঘুরে আসি, কারণ আমার গঙ্গায় আসলে মনটা শান্তি হয়ে যেত। তো যাই হোক, এখানে স্নান টান করে জল তুলে নিয়ে চলে এসেছি হচ্ছে এখন এইখানে একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, সেখানেই পুজো করতে। তো যা যা আর কি সব কিনে নিয়ে এসেছিলাম, ফল টল সবকিছু। তো এখানে ব্রাহ্মণও আছে, তো প্রথম ব্রাহ্মণকে সব দিয়ে পুজো করে নিয়ে তারপরে এখানে এখন আমি জল ঢালতে এসেছি। তো এই সোমবার কারা কারা পুজো করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো, আমার পুজো হয়ে গেলে বোনও পুজো করে নেবে, তারপর আমরা বাড়ি যাব। তো দেখো, আমাদের পুজো টুজো কমপ্লিট, এখন হচ্ছে আমরা বাড়ি যাচ্ছি। আর এখন কিন্তু আমরা পুরো ভিজা গায়ে, তো এই অবস্থায় এখন বাড়ি চলে যাব। তো দেখো, বাড়িতেও চলে এসেছি। এখন কিন্তু সন্ধেবেলা, দুপুরবেলা মানে ফিরেছি বেলা 2-2:30 বাজে। তখন আর এসে কোনো রকম ব্লগ শুট করিনি, ভালো লাগছিল না, মানে প্রচন্ড টায়ার্ড ছিলাম। তো এখন সন্ধেবেলা ভাবলাম তোমাদের একটু দেখাই যে আমরা কি কি কিনেছি। কি কি বলতে এই 3টে জুতোই কিনেছি, আর সেরকম কিছুই কিনিনি। আমার জুতোটা ছিঁড়ে গেছিল, তো সেই জন্য একটা কিনলাম, মাকেও একটা কিনে দিলাম, আর বোনও একটা কিনলো আর কি। তো তারপরে সন্ধ্যেবেলায় বোন দেখো গরম গরম বেগুনি, ধনেপাতার বড়া, লঙ্কার চপ বানালো রাতে খাওয়ার জন্য। তো তো আজকের মতো এই পর্যন্ত। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থাকো। তো আজকের মতো এই পর্যন্ত।